ও আল্লাহ টিকটকে তাকে নাকে ধিনতা করে, কথা কয় না, করে না, করে না, আছে না নাই? আর এই টিকটক করতেছে, প্রেম হয়, এর সাথে ওর পরকিয়া হয়, বিদেশে থাকে স্বামী আর সারাদিন টিকটক করে, স্বামী বিদেশ থেকে দেখে বগল বাজায়। তোমার তো নায়িকার মতো লাগে, ও তো নায়িকার মতো লাগদি লাগদি ও তোমারে ছাড়িয়ে সাকিবকে ধরে চলে গেছে। এবার হুজুরের কাছে বলে, হুজুর কি আমি দেশের 8 লাখ টাকা পাঠাইছিলাম, নিয়ে আটা দিয়েছে। এরপরে গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরেরও রমণী সে যে কাল নাগিনী, ঘরেরও রমণী সে যে কাল নাগিনী, 8 লাখ টাকা নিয়ে গেছে যে ভাগিয়ায়, আমি পারি না আর পারি না। গাই না, গাই না, এখন গান গেয়ে বেড়ায়, তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায়ে আমি হারিয়েছি বিদেশ আর স্বদেশের কুল, আমারই তো ভুল। কথা কয় না? এই গান আছে না নাই? আছে মানে কি, আরে বাবা, যাই হোক ওসব কথা না বলি, আবার মা বোনিরা খেপি যাবে না যে আমরা একটু, হ্যাঁ আর এই সমস্যা এই সাতক্ষীরায় তো নেই, আছে, এখানে আছে। এগুলো তো না বললি তোদের ঘরে বউ থাকবে না। আবার যে কটা বিয়ে করিসনি ও কটাও যে বিয়ে করছিস, ও যে কি, হ্যাঁ তুমি যেই কয় নম্বর ও সেই কয় নম্বর, তুমি বগল বাজাও যে হাফেজা বিয়ে করে নিয়ে আইসা, হ্যাঁ সারাদিন মন্টু মিয়ার বাগান বাড়ি আর লাইলাতুল ফেব্রুয়ারি পালন করি বেড়ায়, তো বিয়ে করে আনো আর মনে করো যে তুমি মনে হয় ফাতেমা তু জোহরা বিয়ে করিস। ও জান্না, ওর ফেসবুকে আইডির নাম হইলো জান্নাতুল ফেরদাউস, অথচ ও 10টা যুবকের অলরেডি জাহান নামে ঢুকে দিয়ে তারপর তোর কাছে গিয়েছে। কথা কয় না? ফেসবুকে আইডির নাম কি? এই ওই লোক তো হাত তুলিল কি, তো যাচ্ছে কেন, মুততি ধরিছে। আমার কিছুক্ষণ আগে ঘরের মধ্যে প্রশ্ন করছে যে হুজুর আজহারির সাথে যদি কুলাকুলি করলে ইমান হারা হয়ে যায়, কালেমা পড়লে কি ইমান ফিরে আসবে, মানে মুসলমান হতে পারবে? আমি বললাম না, ওর আবার নুনু কাটতে হবে, কারণ শুধু কালেমা পড়ি খালি 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 মুসলমান হলে হবে না, তো আগে তো আগাতে একটুকুন কাটিলে গুড়াতে কেটে দিতে হবে ডাইরেক্ট। কথা ঠিক আছে কিনা? মানলি মানো, না মানলি যাও, যেরাম হুজুর সেরাম ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া হবে, কোনো ইনডাইরেক্ট না। ফতোয়া কি হবে? ডাইরেক্ট হবে। মুসলমান সেদিন ওই বাঁকড়ায়, ভাই বাঁকড়া তো চেনেন, বাঁকড়ায় মাহফিলে এক হুজুরের সাথে এক হিন্দু মুসলিম আসবে, বলছে যে সে এসে স্টেজে মুসলমান হবে। তা আমি ওই মাহফিলের প্রধান বক্তা, তা আমার বলছে হুজুর একটুখানি সময় কি দেওয়া যাবে না, প্রধান বক্তা যে উনি বলতেছে যে আমারও বন্ধু মানুষ, সে নাম না বলি, বলছে সাথে করে এক হিন্দু নিয়ে আসবে, তার হইলো সে স্টেজে এসে মুসলমান হবে। তা আমি বলছি কে, তা অন্য জায়গায় আর হুজুর নেই যে ওর আবার এই স্টেজে এসে মুসলমান হতে হবে, মানে এতে আবার 2টা ফায়দা, এক হইলো ও ভাইরাল হয়, আবার আর এক হইলো ইউটিউবে হুজুরও ভাইরাল হয় যে আমার হাতে মুসলমান হয়ে গেছে, আমি কি হুজুর, হ্যাঁ ক্যামেরাম্যানরাও বলি দেয় কবির বিন সামাদের হাতে ইসলাম কবুল করলেন, আমার ওয়াজ শুনে ইসলাম নামাজই পড়লো না, ওই ইসলাম কবুল করছে। আমার ওয়াজ শুনে নামাজ পড়লো না, নামাজি বানাইতে পারলাম না, ইসলাম কবুল করছে। এত বড় ওয়াইজিন আমি আল্লামা সাইদি ধারের কাছেও না, তার পায়ের জুতোর সমানও না, ঠিক না বে ঠিক? তো আমার কাছে অনুমতি চাচ্ছে যে আপনার একটু সময় হয়তো লস হইতে পারে, আপনি থাকাকালীন এই কালেমাটা পড়াইয়ে তার মুসলমান বানাবো। আমি বললাম শোনেন, আমি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা আর উনি হলেন প্রধান বক্তা, তো উনাকে বলি দেন যে উনি কালেমা পড়াই মুসলমান বানাবে, আর আমি যেহেতু দ্বিতীয় বক্তা আমারও তো দায়িত্ব আছে, আমি নুনু কাটবো। যদি এতে রাজি না থাকে তাহলে ওই খালি কলেমা পড়িতে মুসলমান হয়ে কয় আমার সংসারে অভাব, মুসলমান হয়েছে নির্যাতিত হবে, টাকা দেন, আরে পুত্তি আছে না নাই? আর বক্তা ভাইরাল, শয়তানি করার দিন শেষ, স্বাধীন বাংলাদেশ
কথা কয় না। বুরকা পরলেই আমরা এখন মনে করি না যে তুমি জান্নাতুল ফেরদাউস, কারণ তুমি জাহান্নামের কাজ করার জন্য বুরকা ধরেছো। বুরকা পরা শিখাইয়েছে প্রথমে তাসলিমা নাসরিন, ও পালাইনোর সময় কি পড়িল, আর সর্বশেষ ভার্সন হইল শামীম ওসমান। সুবহানাল্লাহ, কথা কয় না। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, ওরে পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনুমে নন্দী ফুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। গরু বেচছে টেকা দিমু, তোমরা খালি খেলবা, আর কিছু খরতাই পারতাই না, খালি খেলবা তোমরা, তোমাদের গরু বেচছে টাকা দিমু। আমার গোয়ালে যত গরু আছে সব তোমাদের পিছনে লেগেইব। হ্যাঁ, কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধারা, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। ওরে কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না, লাগে না? এখন আর মজার মজার ডায়ালগ শোনা যায় না। মাসুদ তুমি কি ভালো হবে না, শোনা যায়? কথা কয় না। শোনানোর জন্য আমরা আছি না নাই? শোনানোর জন্য আমরা আছি না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা এরপরে যেটা সেটা হলো আমরা গণতন্ত্র নিয়ে আরেকটা গান শোনাতে পারি। শোনাবো, শোনাবো ইনশাআল্লাহ। আর কয় মিনিট থাকবেন? আর 10টা মিনিট। বাবারে, আপনারা লিখিত দেবেন, এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে যে মাহফিলি বাধাতে বসে আছে।